আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা যারা প্রবাসে আসার ইচ্ছা, দেশের বাহিরে আসার ইচ্ছা যে দেশ ত্যাগ করবেন, তারা পড়াশোনা না করে আমি মনে করি তারা আপনারা যারা বাহিরে আসবেন, বিশেষ করে যাদের বাহিরে আসার ইচ্ছা, আপনারা সকলেই করবেন যে কারিগরির উপরে আপনারা ধাপিত হবেন। কারণ পড়াশোনা করে কি হবে? যারা বাংলাদেশে আছে, আমি আমার ছোট একটা এক্সপেরিয়েন্স থেকে বলছি। সেটা হচ্ছে যে আমি ইউরোপ এসে বুঝতে পারলাম যে ইতালিতে আপনার একটা শেফের যে মূল্য, বাংলাদেশে একটা বিসিএস ক্যাডার, একটা এমপি মন্ত্রীর কিন্তু এরকম মূল্য নেই। সুতরাং পুরা ইউরোপটাই ওরা কারিগরির উপরে ওরা খুবই সাপোর্ট করে এবং কারিগরিটাকে ওরা খুবই সম্মান করে। আপনি দেশে আছেন তো কী হয়েছে? আপনি ইলেকট্রিক কাজ শিখেন, প্লাম্বার কাজ শিখেন, আপনি কনস্ট্রাকশন কাজ শিখেন, আপনি কম্পিউটার শিখেন। আপনি বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সেক্টরগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন জিনিসগুলো নিয়ে আপনি নিজেই আপনি সেটা দক্ষতা অর্জন করেন। আপনি দেখবেন যে প্রবাসে এসে আপনাকে কামলা দিতে হবে না। প্রবাসে এসে আপনাকে কষ্ট করতে হবে না। প্রবাসে এসে দেখবেন যে আপনি লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে পারছেন। আপনি ইলেকট্রিক কাজ যদি জানেন, আপনি যেখানেই যান না কেন আপনি ভালো একটা স্যালারি পাবেন। আপনি প্লাম্বারের কাজ জানেন, আপনি রাজমিস্ত্রির কাজ জানেন, আপনি কনস্ট্রাকশনের কাজ জানেন, আপনি ভালো একটা শেপ, আপনি যদি ভালো একটা শেপ আপনার বাংলাদেশ থেকে যদি ভালো একটা কি বলে এটাকে, সরি, আপনার যদি বাংলাদেশ থেকে আপনি ভালো একটা শেফের কোর্স করে আসেন, তাহলে দেখবেন যে আপনার যদি ইউরোপের যে কোনো রাষ্ট্রে যান না কেন, আপনার বেতন ম্যাক্সিমাম 4 থেকে 5 লক্ষ টাকা হবে। এটা নিঃসন্দেহে আপনার চোখ বন্ধ করে। কারণ আমরা নতুন এসেছি, আলহামদুলিল্লাহ আমাদের বেতন প্রায় 2 লক্ষ টাকার মতো পড়ে। আমরা কিছুই জানি না। তো আলহামদুলিল্লাহ অল্প দিনের এক্সপেরিয়েন্সে আল্লাহর রহমতে মোটামুটি অনেক কিছুই জানতে পেরেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।